যুবদল মেনাপাড়া শাখার করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি 1971 সালের থানার সামনে একটি বিশাল বাংলাদেশের মানুষ শিক্ষিত মানুষই জানে না পিয়ার পদ্ধতি কি এবং তার সুফল কুফল কি, পিয়ার পদ্ধতি কোন আসনে কে দাঁড়াবে কেউ জানবে না। অজানা অচেনা লোক, গোপালগঞ্জের লোক যদি পিয়ার পদ্ধতি দিতে এসে বলে আমি মিরপুর ভেলামারা সিট আমাকে দিতে হবে। আমাদের দেশের মানুষ অভ্যস্ত বিশিষ্ট একটি নির্বাচনী এলাকায় পরিচিত মানুষ নির্বাচনে দাঁড়াবে, তার চরিত্র সম্পর্কে জানবে, তার গুণাবলী সম্পর্কে জানবে, তার দক্ষতা সম্পর্কে জানবে, তবেই না তাকে ভোট দিয়ে তার প্রতিনিধি হিসেবে থাকবে। নির্বাচনের পরে যিনি বিজয়ী হবেন তাকে জবাবদিহিতা নিশ্চিত করার কোনো পদ্ধতি পিয়ার পদ্ধতিতে নাই। সেই কারণে যারা আজকে পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশের সবচেয়ে বিচক্ষণ রাজনীতিবিদ, দীর্ঘদিনের অভিজ্ঞতা, সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, যার মধ্যে সহনশীলতা আছে, যিনি বাংলাদেশকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সফল 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আজকে যারা পিআরের উদ্যোক্তা জামাত ইসলামী নেতা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে পরামর্শ করে, আমার বিশ্বাস যে অচল অবস্থা সৃষ্টি হচ্ছে এটা কেটে যাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের সামনে যে সমস্ত সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যে সমস্ত বিদেশি সংস্থা, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত, তাদের মিডিয়া অত্যন্ত এসব ব্যাপারে তৎপর, বিদেশি সংস্থাদের কাছে। আর আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া যে মোদি সাহেবের যে মেহমান দিল্লিতে ভারত সরকারের সহযোগিতায় উনি এই যে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য এই পিআর বা অন্যান্য বিষয়গুলো সামনে নিয়ে এসে এবং নির্বাচন বানচালের চক্রান্ত সাথে লিপ্ত আছে। আশা করি বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। নির্বাচনে ইনশাল্লাহ যথাসময় হবে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ একটি বিশ্বমানের বাংলাদেশ হিসাবে রূপান্তরিত হবে। সুতরাং সেই 31 দফা বাস্তবায়নের জন্য ধারে ধারে আজকে নামতে হবে। বন্ধুগণ, আর একটি কথাই শুধু বলবো, যে কথাটি না বললেই নয়, একদিনে বিএনপি হয়নি, বিএনপি একদিনে হয়নি। বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে যারা শ্রম, মেধা, ঘাম দিয়ে যারা বিপদে পড়লে পাশে থেকেছে, যারা মামলা মোকদ্দমায় পড়লে পাশে থেকেছে, যারা মানুষের উপকার করেছে, যারা সরকারে গেলে এলাকার উন্নয়নে কাজ করেছে, রাস্তাঘাট, স্কুল কলেজ সহ, ফায়ার সার্ভিস সহ উন্নয়নমূলক কাজ করেছে, এইভাবেই বিএনপি আজকে ভেড়ামারা মিরপুরে প্রতিষ্ঠা পেয়েছে। এই কাজটা যারা করেছে, যিনি করেছেন তিনি দাবিদার কিনা বলেন? তিনি যদি দাবিদার হয়ে থাকে অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিএনপি পার্লামেন্টারি পার্টির বোর্ডের কাছে বলবো, ভেড়ামারা মিরপুরের প্রকৃত জনদরদি, জনগণের সাথে মিশে থাকে, মাটি মানুষের সাথে মিশে থাকে, তাকেই আগামী দিনে আমাদের ধানের শীষ নেওয়ার জন্য পাঠাবেন। অন্যথা যারা সুখের পাখি, যারা হঠাৎ করে আসে, তাদেরকে দিয়ে যারা জনগণের কোনো পরীক্ষার উত্তীর্ণ হবে না, জনগণের স্বার্থের উত্তর হবে না, তাদেরকে নিয়ে আসবেন না। পুরাটাই কিন্তু অধ্যাপক শহীদুল ইসলামের হাতে মিরপুর ভেড়ামারায় গড়া। এই নেতা যখনই ডাক দেয় তখনই কিন্তু 10, 20, 50 হাজার লোকের কোনো ঘাটতি থাকে না। আজকেও আমরা প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি এবং সকলের এই জনসভাতে আসার আমন্ত্রণ জানিয়েছি এবং তারা সবাই এসছেন এবং কতের মধ্যে আসতেছেন। আজকে আমরা আশা করতেছি 20,000-এর উপরে লোক হবে ইনশাআল্লাহ।